হুকুম তাহাকুমকে দিন থেকে আলাদা মনে করা, এটাই ইমান ভঙ্গের কারণ। এটার বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না, বিস্তারিত ব্যাখ্যা আমার ইউটিউবে আছে, শুনে নেবেন। তিনটা জিনিস ভালো করে, তাওহীদের প্রকারভেদগুলোর মধ্যে এই তিনটা জিনিস আছে, হুকুম, তাহাকুম, তাহকিম। মানে তাওহীদ তো তিন প্রকার, তিন প্রকারের মধ্যে তৃতীয় প্রকার যেটা তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া আবার তিন প্রকার, একটা হলো তাওহীদুল মাহাব্বা, একটা হলো তাওহীদুত তাআ, আর একটা হলো তাওহীদুন নুসুক। একটা হলো মহব্বতের তাওহীদ, ভালোবাসার তাওহীদ, আর একটা হলো আনুগত্যের তাওহীদ, আর একটা হলো উৎসর্গের তাওহীদ। এই তিনটা হলো তাওহীদুল উলুহিয়া। দ্বিতীয় প্রকার যেটা তাওহীদুত তাআ, আনুগত্যের তাওহীদ। আনুগত্যটা আমি যে আল্লাহর আনুগত্য করি এটা বোঝার মাধ্যম কি, কেমনে আনুগত্য হয়, আনুগত্য কাকে বলে। এই আনুগত্যের মাধ্যম হলো তিনটা, আনুগত্যের মাধ্যম হলো তিনটা, হুকুম, তাহাকুম, তাহকিম। এই তিনটা শব্দ কোরআনে আছে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, আরো অনেক আয়াতে আছে কথাটা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার আর কেউ নাই। তাহলে বান্দাকে হুকুম দিবে, আইন দিবে, বিধান দিবে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর আইনকে মেনে নেওয়া, এটা তাওহীদ। একমাত্র আল্লাহই আমাকে আইন দিবে, আল্লাহর আইনই চূড়ান্ত। মানুষের বানানো আইন কোনোদিন চূড়ান্ত না, আল্লাহর আইনেই আমার উপরে প্রযোজ্য হবে। আরেকটা হলো তাহাকুম। তাহাকুম হলো আমরা যে আল্লাহর বান্দারা আছি, মাঝে মাঝে আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে গন্ডগোল সৃষ্টি হতে পারে, এটা স্বাভাবিক, হবেই। তো হইলে এটার ফয়সালা হবে কি দিয়ে? এই ফয়সালার দুইজনের বিরোধের ফয়সালা, এটাকে বলে তাহাকুম। ফয়সালাটা তিন পদ্ধতিতে হইতে পারে, দুই পদ্ধতি কুফরি, এক পদ্ধতি তাওহীদ। এক পদ্ধতি হইতে পারে, ধরেন আপনাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে টাকা পয়সা নিয়ে বা বিভিন্ন কোনো একটা বিষয় নিয়ে, আমার কাছে আসছেন বিচারের জন্য। তা আমি তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আপনার বিচারটা করে দিতে পারবো। এক নম্বর পদ্ধতি, যে আমার নিজের মন গড়া, আমি সমাজের লিডার, আমি যা কই তাই আইন, আমি যেমনি বিচার করে দিই, এটা চূড়ান্ত। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো, না, সমাজে একটা প্রচলিত আইন আছে, ওই আইন দিয়ে বিচার করে দিতে পারি। আরেকটা হলো আল্লাহর দেওয়া একটা আইন আছে, তা আমি যদি ওই আমার মন গড়াটা দিয়ে বিচার করে দিই, তারপরে সমাজের প্রচলিতটা দিয়ে করে দিই, তাহলে আমি কুফরি করলাম। যদি আল্লাহর দেওয়াটা করি, তাহলে আমি তাওহীদের উপরে আছি। এটাকে বলে তাহাকুম। এই তাহাকুমটা ইসলামের দিন থেকে আলাদা না, বিচার ফয়সালার বিষয়টা এটা ইসলাম থেকে আলাদা না। মানে আমি নামাজ পড়বো আল্লাহর আইনে, বিচার চলবে ইংরেজের আইনে, এটা না। আমার নামাজ যেমন আল্লাহর আইনে, রোজা যেমন আল্লাহর আইনে, হজ যেমন আল্লাহর আইনে, ঠিক আমার বিচার ব্যবস্থাও থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী। এটাকে তাহাকুম। আরেকটা হলো তাহকিম। তাহকিম হলো সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে আছে তাহকিমের কথা, যে ওই এক ব্যক্তি বিচারের জন্য আসছে দুইজন আল্লাহ রাসূলের কাছে, রাসূল বিচার করে দিয়েছেন, বিচারটা চলে গেছে ইহুদির দিকে। ইহুদি আর ওই মুসলিম মিলে আবার আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবার ওমর বললেন যে, আচ্ছা তোমরা আগে কোথাও গেছিলে? হ্যাঁ, আল্লাহ রাসূলের কাছে গেছিলাম, সেই বিচার পছন্দ হয় নাই। ওমর বলছে, ঠিক আছে, একটু বসো, আসি বিচার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার এনে বিচার করে দিলেন, মুসলিমটাকে হত্যা করলেন। সবাই বলতেছে ওমর কি খারাপ কাজটা করছে, মুসলিম বিচারের জন্য গেছে, মারি ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ওমর কোনো মুসলমান মারা নাই, একটা কাফের হত্যা করছে। এবার শুধু কাফের না, সে বড় ধরনের তাগুত, যে রাসূলের বিচার, রাসূলের ফয়সালা না মেনে ওমরের বিচারের কাছে আসছে, সে কেমনে মুসলমান হয়? আল্লাহ বলছে, আপনার রবের কসম সেই ইমানদার না। তাহলে ওই ফয়সালাটা কার কাছে যাওয়া হবে, মানে ইসলামী আদালতে যাবে নাকি কুফরি আদালতে যাবে, এটাকে বলে তাহকিম। এই বিষয়গুলোকে ইসলাম থেকে আলাদা মনে করলে ইমান ভেঙে যায়।